আসসালামু আলাইকুম। আজকে আমি ছানা, মাওয়া, গুঁড়া দুধ, আটা, ময়দা ছাড়াই ভীষণ সুস্বাদু নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখাবো। এই মিষ্টি খাওয়ার পর ছানা, গুঁড়া দুধের রসমালাই খাওয়ার কথা ভুলে যাবেন। এই মুড়ির রসমালাই যদি একবার খান তাহলে অন্যান্য মিষ্টি আর খেতে চাইবেন না, এতটাই টেস্টি হয়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। মুড়ির মিষ্টি বানাবো, এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মুড়ি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে বেশি করে মুড়ি নেবেন। এখন আমি এই মুড়ি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নেব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। এই রকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। দুধ বেশি দিলে এই মিষ্টি খেতে বেশি ভালো লাগে। 3 কাপ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে 3 কাপ দুধকে অর্ধেক করে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। চিনি দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে জাল করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়া। মুড়ির গুঁড়া এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব। আর এই সময় চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নেব। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, শক্ত হলে মিষ্টির শেপ দেওয়া যাবে না। দেখুন এই রকম হতে হবে, বেশি শক্ত না বেশি নরমও না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। নিয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি লম্বা রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও শেপ দিতে পারেন। এই রকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব, দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে পানির সাথে গুঁড়া দুধ মিক্স করেও নিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এখন আমি জাল করে একটু ঘন করে নেব, বেশি ঘন না, একটুখানি ঘন করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি জাফরান 1 চিমটি। জাফরান দিলে কালারটাও সুন্দর আসে, মিষ্টির ফ্লেভারটাও ভালো লাগে। এটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে মিষ্টি দিয়ে দেব। মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে আমি হাই হিটে একটা বলক তুলে নেব। মুড়ির মিষ্টি বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। যেহেতু আগেই মিষ্টিগুলো সিদ্ধ করা আছে, ডো বানানো আছে, বেশি জাল করার প্রয়োজন নাই। আমি ঢেকে রেখে দিচ্ছি। ভালোভাবে একটা বলক চলে আসলেই আমি নামিয়ে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, মিষ্টিগুলো অনেক সফট, ভেঙে যাবে। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর মালাইটা অনেক ঘন হয়ে আসছে। মুড়ির মিষ্টি শিরা সোপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো দেখেই মনে হচ্ছে যে কতটা টেস্ট হতে পারে। একদম নরম তুলতুলে আর খেতে অসাধারণ। আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।
আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।